কেন গাড়ি বাইরে রেখে আসবো? কেন কেন রেখে আসবো? কেন রেখে আসবো? A few moments later. তো হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? তো আশা করছি সবাই ভালো আছো। আর চলে এসেছি কিন্তু আমারও অনেক দিন পর। আর আজকে হচ্ছে 5ই নভেম্বর। তো আজকে হচ্ছে এখন কিন্তু বাজে 6টা, প্রায় 6টা বাজে। আর আমি কিন্তু মানে আজকে 6টা থেকে 11টা পর্যন্ত মানে পার্ট টাইম কাজ করব, 5 ঘন্টা কাজ করব। 5 ঘন্টা কাজ করে দেখি যে কত টাকা পর্যন্ত কি ইনকাম করা যেতে পারে। আর মানে এখন কিন্তু জোম্যাটোতে মানে ইনসেন্টিভ চলছে না কোনো, এমনি নর্মাল ডে। তো যাই হোক, আর আমার জোনটা কিন্তু শ্যামনগর আর ব্যারাকপুর আছে। চলো দেখা যাক, কদিন করে নিয়েছি। আর যাচ্ছি এখন মানে পেট্রোল ভরাতে, কারণ অনেক দিন কাজ করেছিলাম না, তো সেই জন্য পেট্রোলটাও ভরিয়েছিলাম না। তো ওখান থেকে যাচ্ছি, সোজা পেট্রোল ভরাবো, ভরিয়ে সোজা চলে যাবো শ্যামনগরের দিকে। তো যাই হোক, দেখা যাক ফার্স্ট অর্ডার কখন দেয়। তো চলো, কথা হচ্ছে তোমাদের সাথে ফার্স্ট অর্ডারে। আমি গান মারতে জানি, খুলে বলছি। তো বন্ধুরা, পেট্রোল কিন্তু ভরে নিয়েছি এখান থেকে। আর এখন যাচ্ছি মানে চৌরঙ্গির দিকে, ওয়া মোমোর সামনে। আর টাইম কিন্তু হচ্ছে এখন 5টা 57। তো যাই তাড়াতাড়ি গিয়ে দেখি ফার্স্ট অর্ডার কখন দেয়। আর এমনিতেও তো অনেক দিন কাজ করিনি, তো জানি না অর্ডার কেমন কি পাবো। যাই হোক, আর এখন মানে পুজো গেল, তো সবার এখন মানে হাতে এখন টাকা পয়সা কম আছে। তো এখন 10 তারিখের আগে হয়তো সেরকম অর্ডার হবে না হয়তো, কারণ সবার স্যালারি আসবে তারপরে, কারণ পুজো টুজো গেল, সবার খরচা সবারই মানে কম বেশি হয়েছে। তো যাই হোক, দেখা যাক কটা কি অর্ডার মারতে পারি আজকে। তো দেখতে পাচ্ছ মানে কেএফসি থেকে কিন্তু একটা অর্ডার ঢুকে গেছে। এখন কিন্তু টাইম হচ্ছে 6টা 8। তো মানে কেএফসির সামনে দাঁড়িয়েছিলাম, আর কেএফসি থেকে অর্ডারটা ঢুকেছে। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি আর দেখি অর্ডারটা রেডি আছে কি না। তো এখানে কিন্তু মানে সেলফি চাইছে, তো সেলফিটা দিয়ে নিই এখানে। তো দেখি গিয়ে অর্ডারটা রেডি আছে কি না। বার্গার না, বিরিয়ানি। ভালো তো, দেখছিলাম সেদিনকে পিৎজা হাটের বারবার। তো গাইস, অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করে নিয়েছি। আর সেকেন্ড অর্ডারটা কিন্তু পিক আপ করতে হবে পিৎজা হাট থেকে। তো জাস্ট সামনেই আছে, হেঁটে হেঁটে যাওয়া যায়, বাট অর্ডারটা যেহেতু রয়েছে তো গাড়িটা নিয়ে যাওয়াটাই সুবিধা হবে। তো গাইস, চলে এসেছি কিন্তু পিৎজা হাটের সামনে। আর সেকেন্ড অর্ডারটা এখান থেকেই যেহেতু পিক আপ করতে হবে। আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মানে শ্যামনগরে এখন খুলে গেছে ওয়াও চিকেন। তো মানে কেএফসিকে টক্কর দিতে এখন খুলে গেছে এখানে ওয়াও চিকেন খুলে গেছে। তো যাই হোক, কেএফসি তো পুরো ফাঁকা দেখতে পারলে, বাট এখানে ভালোই ক্রাউড আছে, লোকজন ভালোই আছে এখানে। তো এখনও পর্যন্ত মানে আমার একটা অর্ডার পড়েনি এখান থেকে, তো জানি না কবে পড়বে। তো চলো ওয়েট করি পিৎজা হাটের সামনে, আর দেখি অর্ডারটা কখন রেডি হয়। তোমার আছে কি কি আছে তোমার? আচ্ছা, চিলি পনির ওই যে আছে। তো গাইস, সেকেন্ড অর্ডারটাও কিন্তু পিক আপ করে নিয়েছি এখান থেকে। তো অর্ডারটা পিক আপ মার্ক করে দিই। আর অর্ডারটা কিন্তু নিয়ে যেতে হবে রবীন্দ্রপল্লী, মানে নেহরু মার্কেটের দিকে নিয়ে যেতে হবে অর্ডারটা। তো এখান থেকে 261 কিলোমিটার মতো দেখাচ্ছিল। তো যাই তাড়াতাড়ি কাস্টমারের লোকেশানে, আর গিয়ে অর্ডারটাকে ডেলিভার করি। আর আজকে অনেক দিন পর মানে কাজ করছি, তো জানি না অর্ডার কেমন কি পাবো। তো 2.6 কিলোমিটার দেখাচ্ছে। গাইস, চলে এসেছি কিন্তু আমি অলমোস্ট কাস্টমারের লোকেশানে। মানে কাস্টমারের লোকেশানটা জাস্ট এখান থেকে 100 মিটার্স দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ। তো গাইস, দুটো অর্ডারই কিন্তু এখানে ডেলিভার করে দিয়েছি কাস্টমারকে। তো যাই হোক, ডেলিভারি মার্ক করে দিই আর দেখি কত দেয়। তো অর্ডারটাতে কিন্তু দেখিয়েছিল 37, বাট দিয়েছে কিন্তু 39। তো চলো গেট নেক্সট অর্ডার মারি।
তো গাইস দেখতে পাচ্ছ টাইম কিন্তু 6:45 আর নেক্সট একটা অর্ডার চলে এসছে মনসাই থেকে, মানে সামনেই আছে। তো যাই হোক, ছোটো অর্ডার আছে 21 টাকার অর্ডার। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি আর যাই তাড়াতাড়ি। আর অর্ডারটা কিন্তু রেডিই আছে, কারণ হচ্ছে গিয়ে মানে যেই নোটিফিকেশানটা আছে সেটা আসলে তার মানে অর্ডারটা অলরেডি রেডি আছে। তো অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করে নিয়েছি আর অর্ডারটা নিয়ে যেতে হবে নোয়াপাড়া, সামনেই আছে, মানে গারুলিয়া মেন রোডের ওপরে, যেটা এখান থেকে মানে 1.23 কিলোমিটার দেখাচ্ছিল। তো গাইস চলে এসেছি কিন্তু আমি কাস্টমারের লোকেশানে। তো কাস্টমারের লোকেশানটা কিন্তু মানে এখানেই দেওয়া। আপনার ওকে, থ্যাংক ইউ। সায়ন দত্ত তো? হ্যাঁ সায়ন দত্ত। ওকে, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তো গাইস অর্ডারটা কিন্তু এখানে কাস্টমারকে ডেলিভার করে দিয়েছি আর অর্ডারটা ডেলিভারি মার্ক করে দেখি কত দেয়। তো অর্ডারটাতে দিয়েছে 20 টাকা 94 পয়সা। তো যাই হোক, চলো গেট নেক্সট অর্ডার মারি। আর এখন কিন্তু টাইম হচ্ছে 6:56। তো গেট নেক্সট অর্ডার মারি আর দেখি নেক্সট অর্ডার কখন দেয়। গাইস নেক্সট কিন্তু এখানে একটা অর্ডার ঢুকে গেছে, মানে এখন বাজে 7:24। তার ওয়াও চিকেন থেকে একটা অর্ডার ঢুকে গেছে 52 টাকার, যেটা পিক আপ করতে যেতে হবে প্রায় 700 মিটার আর যেটা ড্রপ হচ্ছে কি প্রায় 5.5 কিলোমিটার মতো। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি আর যাই তাড়াতাড়ি অর্ডারটা পিক আপ করতে। তো গাইস চলে এসেছি কিন্তু আমি পিক আপ লোকেশনে। অর্ডারটা কিন্তু মানে এখান থেকে পিক আপ করতে হবে ওয়াও চিকেন থেকে। তো দেখি অর্ডারটা রেডি আছে কি না। তো অর্ডারটা কিন্তু রেডি নেই আর এখানে মানে সেলফি দিতে বলছে, তো সেলফিটা দিয়ে দিই। ঠিক আছে, তো যাই হোক চলো যাই তাড়াতাড়ি অর্ডারটা পিক আপ করি। 5633। তো গাইস অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করে নিয়েছি আর অর্ডারটা নিয়ে যেতে হবে বাবনপুর, যেটা এখান থেকে মানে ভেতর থেকে গলিগালার ভেতর থেকে দেখাচ্ছিল 5.5 কিলোমিটার মতো। তো যাই হোক, আমি কিন্তু মানে সোজা রুট দিয়ে যাবো, কারণ গলিতে গেলে আমাকে অনেকটা ঘুরে যেতে হবে। তো গাইস চলে এসেছি কিন্তু মানে আমি কাস্টমারের লোকেশানে। তো যাই হোক, কাস্টমারের লোকেশানটা কিন্তু মানে এখান থেকে 200 মিটার দেখাচ্ছে। 300। বলো কি নামে? দেখি অর্ডারটাতে কত দেয়। তো এটাতে দিয়েছে কিন্তু 54 আর ট্রিপ ডিস্টেন্স দেখতে পাচ্ছ 6.3 কিলোমিটার। নেক্সট কিন্তু একটা অর্ডার চলে এসছে, এখন কিন্তু টাইম হচ্ছে 8:02। তো সামনে দাঁড়িয়েছিলাম আর ডিবাপি থেকে একটা বিরিয়ানি চলে এসছে 2.65 কিলোমিটারের। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি আর দেখি অর্ডারটা রেডি আছে কি না। তো অর্ডারটা কিন্তু রেডি নেই, 1 মিনিট দেখাচ্ছে টাইম। আর এটা নিয়ে যেতে হবে মণ্ডলপাড়া টিটাগড়, 2.65 কিলোমিটার দেখাচ্ছিল মানে। তো গাইস অর্ডারটা কিন্তু রেডি হয়ে গেছে, তো যাই তাড়াতাড়ি কি অর্ডারটা পিক আপ করি। ও 6487 একটা মাটন বিরিয়ানি। অর্ডার হচ্ছে। তো অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করে নিয়েছি আর অর্ডারটা মানে কাছেই নিয়ে যেতে হবে, 2.65 কিলোমিটার কাছেই ছিল, মানে কল্যাণী রোড দিয়ে যেতে হবে। তো যাই হোক, যাই তাড়াতাড়ি কাস্টমারের লোকেশনে আর গিয়ে ডেলিভার করি অর্ডারটাকে।
চ্যানেলটার নাম বলো তো, আমি তো শুয়ে শুয়ে ইউটিউব দেখি মাঝে মাঝে। রাইডার তাপস আছে। আমি ওরটা দেখি, ওই সামনে ওর একটা আছে না, ও আমারই বন্ধু হয় সাহেব। স্কুটি নিয়ে। সাহেব সাহেবেরটা, ও মালটা দেখি ইতে গিয়ে কাজ করছে কলকাতা বা সুইগা। হ্যাঁ এখানে থাকি আর ইউটিউব চ্যানেল স্টার্ট করে তুমি চলে যাবে, অনেক সমস্যা হয়। ফোনে কি হবে? আমিও নতুনই গেছি, ঠিক আছে। ওপরেরটাই আছে লোকেশনের দিকে। তো যাই হোক, তাড়াতাড়ি করে যাই কাস্টমারের লোকেশনে। আর এখন মানে জোনটা তো আমার মানে শ্যামনগর জোন করে নিয়েছিলাম, ব্যারাকপুর করছি না। তো যাই হোক, এখন মানে 10-12 দিন মতো টাইম আছে। তো তারপরে আমাকে জোনটাকে চেঞ্জ করতে হবে আবার। আমি ব্যারাকপুরটাকে আমার মেন জোন করে নেবো। এখন কিন্তু শ্যামনগর আমার মেন জোন আছে, শ্যামনগর। আর অ্যাডিশনাল তার সাথে মানে ব্যারাকপুর জোনটা অ্যাড করেছি। তো মানে আমাকে অর্ডার দিলে হয়তো ওইদিকে দিয়ে দেবে। এখন কিন্তু টাইম হয়েছে 8:16। তো গাইস চলে এসেছি কিন্তু আমি কাস্টমারের লোকেশানে। তো লোকেশানটা তো এখানেরই দেওয়া। ওকে, থ্যাংক ইউ। অর্ডারটা কিন্তু ডেলিভার করে দিয়েছে এখানে কাস্টমারকে। তো অর্ডারটা ডেলিভারি মার্ক করে দিই। আর অর্ডারটাতে কিন্তু দিয়েছে 34। দেখতে পাচ্ছ মানে গ্যারান্টেড রেস্টুরেন্ট তিনখানায় দেখাচ্ছে, গোল্ডেন পিকক, সাউথ এক্সপ্রেস মানে সোনা রেস্টুরেন্ট, আর বাস্কিন রবিন, তিনটেই কিন্তু এখানে দেখাচ্ছে। আর এখানে মানে শ্যামনগরের অর্ডারও পেন্ডিং পড়ে আছে, আর ব্যারাকপুরের। তো মানে তিনটের মধ্যে থেকে যে কোনো একটা অর্ডার হয়তো দেবে। তো দেখা যাক কোথাকার অর্ডার দেয়। আর এখন কিন্তু টাইম হচ্ছে 8:42, দেখতে পাচ্ছ 8:42 বাজে। তো ওয়েট করি, এখানে ওয়েট করি। আর দেখতে পাচ্ছ এখানে ভাংরা পাও থেকে অর্ডার দিয়েছে, 66 টাকার অর্ডার আছে। যেটা পিক আপ করতে যেতে হবে 750 মিটার মতো, আর যেটা ড্রপ হচ্ছে গিয়ে 6.35 কিলোমিটার। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি আর যাই তাড়াতাড়ি অর্ডারটা পিক আপ করতে। তো গাইস চলে এসেছি কিন্তু আমি পিক আপ লোকেশানে। অর্ডারটা কিন্তু এখান থেকেই পিক আপ করতে হবে। তো যাই হোক, তো অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করে নিয়েছি। আর অর্ডারটা নিয়ে যেতে হবে ইছাপুর বিধানপল্লী। যাই হোক, ভালোই হলো যে শ্যামনগরের দিকে দিয়েছে। গাইস চলে এসেছি কিন্তু আমি এখন কাস্টমারের লোকেশানে। তো লোকেশানটা জাস্ট এখান থেকে 200 মিটার দেখাচ্ছে। তো গাইস অর্ডারটা কিন্তু এখানে ডেলিভার করে দিয়েছি কাস্টমারকে। আর ডেলিভারি মার্ক করে দেখি কত দেয়। তো এটাতে কিন্তু দিয়েছে 65। টোটাল ট্রিপ ডিস্টেন্স হচ্ছে গিয়ে 7.5 কিলোমিটার। তো চলো গেট নেক্সট অর্ডার মারি আর যাই এখান থেকে সোজা শ্যামনগরের দিকে। আর দেখি নেক্সট অর্ডার কখন দেয়। দেখতে পাচ্ছ এখানে পিৎজা হাট থেকে একটা অর্ডার চলে এসছে, 6.7 কিলোমিটার অর্ডার, যেটার জন্য দিচ্ছে কিন্তু 69। তো চলো অর্ডারটা অ্যাকসেপ্ট করি আর যাই তাড়াতাড়ি অর্ডারটা পিক আপ করতে পিৎজা হাটের সামনে। গাইস অর্ডারটা কিন্তু রেডি হয়ে গেছে, এখানে একটু দাঁড়িয়েছি। গাইস অর্ডারটা কিন্তু এখান থেকে পিক আপ করে নিয়েছি। আর এটা নিয়ে যেতে হবে জগদ্দল, মানে কাকিনাড়ার কাছাকাছি তার। তো গাইস অর্ডারটা কিন্তু পিক আপ করে এখন বেরিয়ে পড়েছি কাস্টমারের লোকেশনের দিকে। তো কাস্টমারের লোকেশনটা কিন্তু মানে আছে জগদ্দল না, মানে প্রায় কাকিনাড়া। জগদ্দলটা ভাটপাড়ার মধ্যে পড়ে যেহেতু, তাই জগদ্দল, বাট ওটা কিন্তু মানে কাকিনাড়া প্রায়। তো এখন বাজে কিন্তু 9:37, আর এটাই মনে হচ্ছে হয়তো আমার লাস্ট অর্ডার হতে পারে। যাই হোক, যাই তাড়াতাড়ি করে কাস্টমারের লোকেশনে, কারণ আমাকে হচ্ছে কি মানে তাড়াতাড়ি যেতে হবে, কারণ না হলে ওখান থেকে অফ হয়ে গেলে মানে রিটার্ন যে অর্ডার সেটা পেতে পাবো না। তো যাই হোক, যাই এখন তাড়াতাড়ি করে সোজা দিয়েই চলে যাবো, ভালো রাস্তা দিয়ে, তাহলে তাড়াতাড়ি যেতে পারবো। তো চলো দেখা হচ্ছে সোজা গিয়ে কাস্টমারের লোকেশনে।
চলে এসেছি কিন্তু কাস্টমারের লোকেশনে। ওকে, থ্যাংক ইউ। তো গাইস, অর্ডারটা কিন্তু কাস্টমারকে ডেলিভার করে দিয়েছি, আর ডেলিভার মার্ক করে দিই। তো ওটাতে কিন্তু দিয়েছে 69। তো গাইস, এখন কিন্তু মানে বাজে 10:30, আর মানে পিৎজা হাটের যে অর্ডারটা মেরেছিলাম ওটাই কিন্তু ছিল আমার লাস্ট অর্ডার। আর এখন কিন্তু আমি চলে এসেছি বাড়ির দিকে, মানে প্রায় চলেই এসেছি। আর আজকের কিন্তু মানে টোটাল ইনকাম হয়েছে আমার 345 টাকা। আর আমার গাড়ি চলেছে টোটাল 47, মানে 50 কিলোমিটার মতো গাড়ি চলেছে। তো টোটাল মানে 50 কিলোমিটার গাড়ি, মানে আমার যেহেতু আমার 40-42-এর মাইলেজ দেয়, তো আমার মানে 110-15 মানে 120 টাকার ধরলাম ফিউল গেছে। তো 345-এর থেকে 120 টাকা বাদ গেলে আমার থাকতে হচ্ছে গিয়ে 230 টাকা মতো, 230-35 টাকা মতো থাকছে। তো আজকে মানে 4 ঘন্টার আমার টোটাল মানে আমার মানে সব খরচা বাদ দিয়ে আমার কিন্তু থাকলো 230-35 টাকা মতো থাকলো। তো 4 ঘন্টা কাজ করেছি, 6টা থেকে 10টা। তো যাদের গাড়ি বেশি মাইলেজ দেয় তো তাদের ইনকামটা মানে বেশি, মানে গাড়ি মাইলেজ মানে তেল তাদের কম পড়বে। তো যাই হোক, আমার গাড়ি কিন্তু এরকমই মাইলেজ দেয়, তো সেই হিসাবে আমার আর্নিং কিন্তু এরকম 230-35-এই হয়েছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কিন্তু লাইক করো আর কমেন্ট করো, আর ভিডিওটাকে শেয়ার করে দিও পারলে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।